হরিওম দর্শক বন্ধু, আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে জীবন জিজ্ঞাসা পর্ব 23। এখন এই পর্বে আমি জানাচ্ছি আপনাদের কি রাশি অনুযায়ী নামকরণ কিভাবে করবেন। তার আগে আমি আপনাদের বলে রাখি, আমার সাপ্তাহিক বর্তমান ম্যাগাজিনে 27শে জুন 2015 রাশি অনুযায়ী নামকরণ করবেন কি করে আমার লেখা প্রকাশিত হয়েছিল। এখন আমি সেই লেখাগুলোকেই ইউটিউবে তুলে ধরছি, যাতে আমি এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছতে পারি। হরিওম দর্শক বন্ধু, ভারতীয় শাস্ত্রে 10 সংস্কারের কাজের মধ্যে এক সংস্কারের নাম হলো নামকরণ। নামকরণ করার আগে আমরা জাতক জাতিকার জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম বৎসর, জন্ম সময় ও জন্মস্থান দ্বারা তাদের রাশি, নক্ষত্র ও চরণ পেয়ে থাকি। এই রাশি, নক্ষত্র ও চরণ দ্বারা জাতক জাতিকার নামের আদ্যাক্ষর শাস্ত্র অনুযায়ী পেয়ে থাকি। এই নাম আদ্যাক্ষর দ্বারা আমরা জাতক জাতিকার নামকরণ করে থাকি। রাশি নাম দ্বারা মানুষের স্বভাব, প্রকৃতি ও চারিত্রিক দিক, শরীরের ভালো মন্দ এবং মানসিক গুণাগুণ বিচার করা যায়। শুধু তাই নয়, ভূত, ভবিষ্যৎ ও বর্তমান ব্যাপারেও জানা যায়। নামকরণ রাশি, নক্ষত্র, চরণ অনুযায়ী করা শাস্ত্রসিদ্ধ। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব কি মিথুন রাশির জাতক জাতিকার নামকরণের আদ্যাক্ষর কি হবে। মৃগশিরা নক্ষত্র তৃতীয় চরণ নামের আদ্যাক্ষর হবে ক আর ছ। মৃগশিরা নক্ষত্র চতুর্থ চরণ নামের আদ্যাক্ষর কি, ক, ছ দিয়ে শুরু হবে। আদ্রা নক্ষত্র প্রথম চরণ নামের আদ্যাক্ষর কু, ক ও ছ। আদ্রা নক্ষত্র দ্বিতীয় চরণ নামের আদ্যাক্ষর ছ, ক আর ঘ। আদ্রা নক্ষত্র তৃতীয় চরণ নামের আদ্যাক্ষর উঙ্গ, ক আর ছ দিয়ে শুরু হবে। আদ্রা নক্ষত্র চতুর্থ চরণ নামের আদ্যাক্ষর ছ এবং ক দিয়ে শুরু হবে। পুনর্বসু নক্ষত্র প্রথম চরণ নামের আদ্যাক্ষর কে, ক আর ছ। পুনর্বসু নক্ষত্র দ্বিতীয় চরণ নামের আদ্যাক্ষর হবে কো, ক এবং ছ। পুনর্বসু নক্ষত্র তৃতীয় চরণ নামের আদ্যাক্ষর হবে হ, ক আর ছ। পুনর্বসু নক্ষত্র চতুর্থ চরণের নামের আদ্যাক্ষর হি, হ আর ড দিয়ে শুরু হবে। এবার আমি এই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র তৃতীয় চতুর্থ, আদ্রা নক্ষত্রের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চরণ এবং পুনর্বসুর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চরণের নামের আদ্যাক্ষরের কিছু নাম আপনাদের সামনে তুলে ধরব। মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র তৃতীয় চরণ অনুযায়ী নবজাতক জাতিকার নামের আদ্যাক্ষর ক দিয়ে শুরু হবে। মেয়েদের নাম কমলা, কবিতা, কল্যাণী এবং ছেলেদের নাম কপিল, কল্লোল, কনক ইত্যাদি রাখা যেতে পারে। মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র চতুর্থ চরণ অনুযায়ী নবজাতক জাতিকার নামের আদ্যাক্ষর কি দিয়ে শুরু হবে। যেমন মেয়েদের নাম কিঙ্কিনী, কিশোরী, কীর্তিকা এবং ছেলেদের নাম কিরিটি, কিরণ, কিশোর ইত্যাদি। প্রয়োজনে ক অথবা ছ আদ্যাক্ষর দিয়ে নাম শুরু করা যেতে পারে।
মিথুন রাশি আদ্রা নক্ষত্র প্রথম চরণ অনুযায়ী নবজাতক জাতিকার নামের আদ্যাক্ষর কু দিয়ে শুরু হবে। যেমন মেয়েদের নাম কুসুম, কুমুদ, কুমকুম ইত্যাদি এবং ছেলেদের নাম কুমারেশ, কুশর, কুন্তল ইত্যাদি। প্রিয়জনে ক অথবা ছ আদ্যাক্ষর দিয়ে নাম শুরু করা যেতে পারে। মিথুন রাশি আদ্রা নক্ষত্র দ্বিতীয় চরণ অনুযায়ী নবজাতক জাতিকার নামের আদ্যাক্ষর ঘ দিয়ে শুরু হবে। বাংলায় ঘ দিয়ে নাম না থাকায় প্রিয়জনে ক এবং ছ দিয়ে নাম করা যেতে পারে। মিথুন রাশি আদ্রা নক্ষত্র তৃতীয় চরণ অনুযায়ী নবজাতক জাতিকার নামের আদ্যাক্ষর উঙ্গ দিয়ে শুরু হবে। বাংলার উঙ্গ দিয়ে নাম না থাকায় প্রিয়জনে ক এবং ছ দিয়ে নামকরণ করা যেতে পারে। মিথুন রাশি আদ্রা নক্ষত্র চতুর্থ চরণ অনুযায়ী নবজাতক জাতিকার নামের আদ্যাক্ষর ছ দিয়ে শুরু হবে। মেয়েদের নাম ছবি, ছায়া, ছন্দা ইত্যাদি এবং ছেলেদের নাম ছন্দম, ছবিলাল, ছত্রধর ইত্যাদি নামকরণ করা যেতে পারে। মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র প্রথম চরণ অনুযায়ী নবজাতক জাতিকার নামের আদ্যাক্ষর কে দিয়ে শুরু হবে। মেয়েদের নাম কেয়া, কেতকী, কেকা ইত্যাদি এবং ছেলেদের নাম কেশব, কেদার, কৈলাস ইত্যাদি নাম করা যেতে পারে। মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র দ্বিতীয় চরণ অনুযায়ী নবজাতক জাতিকার নামের আদ্যাক্ষর কো দিয়ে শুরু হবে। মেয়েদের নাম কোকিলা, কোমল, কোহিনূর এবং ছেলেদের কবিদ, কৌশিক ইত্যাদি নামকরণ করা যেতে পারে। মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র তৃতীয় চরণ অনুযায়ী নবজাতক জাতিকার নামের আদ্যাক্ষর হ দিয়ে শুরু হবে। যেমন মেয়েদের নাম হংসবতী, হরপ্রিয়া, হংসেশ্বরী ইত্যাদি এবং ছেলেদের নাম হরিপদ, হরেন, হরিশ ইত্যাদি। মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র চতুর্থ চরণ অনুযায়ী নবজাতক জাতিকার নামের আদ্যাক্ষর হি দিয়ে শুরু হবে। যেমন মেয়েদের নাম হিমানী, হিরণ্ময়ী, হিয়া এবং ছেলেদের নাম হিরণ্ময়, হীরেন, হিমাংশু ইত্যাদি রাখা যেতে পারে। তো দর্শক বন্ধু, আজকে এই মিথুন রাশির জাতক জাতিকাদের নামের আদ্যাক্ষর কী দিয়ে শুরু হবে সেটা জানালাম। সবাইকে ধন্যবাদ। আপনারা আমাকে যে সাবস্ক্রাইব আর লাইক করছেন, আর যদি কোনো প্রশ্ন থাকে আপনি নিশ্চয়ই জিজ্ঞেস করবেন। আমি এই বলে এখানে নিজের বক্তব্যকে বিরাম দিলাম। হরি ওম, হরি ওম।